শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা রাখছি খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে সোমবার আর এখন কিন্তু বাজে 10:30। আমি এখন থেকেই ভিডিওটা স্টার্ট করছি। বন্ধুরা, আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, কিন্তু দুর্ভাগ্যবশত আমি সোমবারটা বাবার মাথায় জল ঢালতে পারলাম না, মেয়েলি কিছু কারণের জন্য। তোমার হাজব্যান্ড পুজো দিচ্ছে, প্রত্যেক সোমবারে তো পুজো দেয় নিজে নিজে। তো আজকে আমি অন্যদিন তো তাও একটু গুছিয়ে দিতে পারি, আজকে তো তাও গুছিয়ে দিতে পারছি না, কিছু দিতে পারছি না। যাই হোক, নিজে নিজে করছে। আর দিন মেয়েরই পরীক্ষা, তাই দিন নিয়ে চলে গেছে স্কুলে। আর হচ্ছে দেখুন বাইরে মুষলধারে নেমেছে বৃষ্টি। এই দেখুন বন্ধুরা, আমার কথা কিছু শুনতে পাচ্ছেন? কি বৃষ্টি দেখুন, মুষলধারে বৃষ্টি হচ্ছে। যে ঠাকুরের সমস্ত কিছু গোছাচ্ছে আমার হাজব্যান্ড, যেহেতু পুজো দেবে একা একা। ঘর টর মুছে একদম ঠাকুরের বাসন টাসন মেজে জল নিয়ে একদম গুছিয়ে চলে এসেছে। এইবারটা দেবে পুজো। আর আমি চলুন দেখাচ্ছি আপনাদেরকে। এইদিকে করছি হচ্ছে সকালের টিফিন। এই যে হচ্ছে আটাটা আমি মেখে রেখেছি, আর এইদিকে হচ্ছে আলু আর কুমড়োর তরকারি, ঠিক আছে, বসিয়ে দিয়েছি। আর আটাটা মেখেছি, এখনও বেলুনি। চলুন তাহলে করে নিই। তো বন্ধুরা চলুন আটাটা সুন্দর করে এবারটা মেখে নেওয়া যাক, আর তারপরে বেলে নেব কিন্তু রুটিগুলো। আর আমার হাজব্যান্ডের তার ভিতরে পুজোটাও দেওয়া হয়ে যাবে। তারপরে পুজো দেওয়াটা হয়ে গেলেই জলখাবারটা খেয়ে নিতে পারবে একদম গরম গরম, ঠিক আছে। তো আজ কিন্তু আমার ভীষণ মন খারাপ, কারণ আমি কিন্তু প্রথম সোমবারের পুজোটা দিতে পারলাম না, কারণ মেয়েলি কিছু সমস্যার জন্য। সেটা তো আপনাদেরকে বললামই। তো যাই হোক, কিচ্ছু করার নেই, মহাদেব চাইনি, তাই আমি এই সপ্তাহটা প্রথম সপ্তাহটা পুজো দিতে পারিনি। সামনের সপ্তাহ থেকে যে 4টে সোমবার আছে, আশা করি পারবো দিতে 4টে সোমবারেই। তো যাই হোক, মেয়ে করেছে উপোস, আর মেয়ে কিন্তু চলে গেছে স্কুলে পরীক্ষা দিতে বন্ধুরা। তো রান্নাবান্নার বিশ্বাস করুন কিচ্ছু ছিল না, মানে রান্নাবান্না করার। শুধু এই যে রুটি আর আলু কুমড়োর তরকারিটা করেছিলাম, সেটা দিয়েই কিন্তু আমাদের হয়ে গেছে। আর আমার হাজব্যান্ডের জন্য যেহেতু নিরামিষ, ফ্রিজ তো আমার পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। আমি গতকাল অরলের ডাল করেছিলাম, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম বন্ধুরা। এবার সেটা রাখার পর সেটা গরম করে দেবো ভেবেছি। আর ভেবেছি হচ্ছে আপনার একটু বেগুন ভেজে দেবো, আর একটা আলু ভাতে দিয়ে দিলেই আমার হাজব্যান্ডের হয়ে যাবে। আর আমার মেয়ে, বড় মেয়ে কি খায় না খায়, কারণ ফল টল ওর বাবা সবই নিয়ে এসছে। আর আমার ছোটো মেয়ে কিন্তু আলু কুমড়োর তরকারি ভীষণ ভালো খায়। একটু ঘি দিয়ে একটু ভাত মেখে দিয়েছিলাম, ও তাতেই ওর খাওয়া হয়ে গেছিলো। হ্যাঁ, আর হচ্ছে আমি তো রুটিই খেয়েছিলাম, ঠিক আছে। তো চলুন, আজ এই সারাটা দিন রান্নাবান্নার মানে কোনো কাজবাজ ছিল না বলে আর আপনাদের সাথে আমি এই সোমবারটা কিন্তু কন্টিনিউ করতে পারিনি। তার জন্য 2 দিনের ভিডিও আমি একসাথে জুড়ে দিয়েছি বন্ধুরা। বন্ধুরা, আমাদের এখানে ট্রান্সমিটার বাস্ট করে সমস্ত কারেন্ট অফ হয়ে গেছে। এখানে আপনাদের সাথে ভাবলাম আমি শেয়ার করব এই রুটি তরকারিটা বানানো, কিচ্ছুই শেয়ার করতে পারলাম না। দেখুন চা বসিয়ে দিয়েছি, পুরো অন্ধকারে দেখুন বাড়ি। আমার হাজব্যান্ড খুব কষ্ট করে পুজো করছে, একদম হচ্ছে লাইট নেই। এই যে রুটি আর এই যে হচ্ছে তরকারি, ঠিক আছে। বাবা পড়লো একটা চা পাতাটা। তো চলুন, এই দেখুন আমার হাজব্যান্ড কত সুন্দর করে পুজোটা দিয়ে দিয়েছে, সমস্ত ফল দিয়ে। আর এই যে আমাদের নারায়ণ শিলা আর মহাদেবকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর এই যে আমার গোপালরা। আমার হাজব্যান্ড কিন্তু খুব সুন্দর করে বন্ধুরা পুজো দিতে পারে, মানে
গুছিয়ে গাছিয়ে সুন্দর করে। আর এইদিকে দেখুন আমার বড় মেয়ে স্কুল থেকে এসে রেডি হয়ে গেছে, ও যাবে মন্দিরে পুজো দিতে। ঠিক আছে, এই যে রেডি হয়ে গেছে সুন্দর করে সাজুগুজু করে, আর দেখতে কত সুন্দর লাগছে। আর এই যে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে এই যে মন্দিরে বসে পড়েছে পুজো দিতে সমস্ত কিছু। আর আমার ভাইয়ের বউ গেছিলো, আর আমার বোন, ছোটো বোনও গেছিলো, ওই একসাথেই পুজোটা দিয়েছে। আর এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে মঙ্গলবার সকালের ভিডিও, মানে আজকের ভিডিওটা। আমি গতকালের ভিডিওর সাথেই ভিডিওটা একটু জুড়িয়ে দিলাম। গতকালের ভিডিওটা ছোট হয়ে গেছে, আমি তো বললামই যে খাওয়া মানে রান্নাবান্নাও ছিল না, কাজকর্ম খুব একটা ছিল না, একটু ঢিলেমি দিয়ে সারাটা দিন বেশ আরামে কাটিয়ে দিয়েছি। তো আজকে একটু কিছুটা আপনাদের এর ভিতরে দিয়ে দিলাম। ঠিক আছে, আজকের ভিডিওটা একদম টাটকা টাটকা ভিডিও। আর এই বিকেল থেকেও শুরু করেছি একটা ভিডিও, হ্যাঁ, সেটাও আপনারা আগামীকাল দেখতে পারবেন। দেখুন আমি ঝিঙে পোস্ত করব বলে সুন্দর করে কেটে নিয়েছি বন্ধুরা। আর বড় মেয়ের শরীরটা খুব একটা ভালো না, ছোটো মেয়ের এই তো শরীর খারাপ গেল, এখনও পুরোপুরি সেরে উঠতে পারেনি, তার মধ্যেই বড় মেয়ের একটু আবার শরীর খারাপ। তো যাই হোক, এই যে বৃষ্টি বাদলা হচ্ছে, তো তারপরে প্রত্যেক দিনই স্কুলে যেতে হয়, কারণ পরীক্ষা চলছে, একদিনও বাদ নেই। তো তার জন্য কিন্তু বৃষ্টি মাথায় পড়ছে, ঠান্ডা লাগছে, এই সব মিশাই কিন্তু অসুবিধা হয়ে গেছে। ঠিক আছে, তো চলুন আমি এই যে তরকারিগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। আর এই যে ঢ্যাঁড়সটা দেখাচ্ছি, ঢ্যাঁড়সটা বন্ধুরা ভাজা করব। হ্যাঁ, অলরেডি ভাজা আমি বসিয়ে দিয়ে এসেছিলাম। আর আপনার হচ্ছে এই যে আর কিছুটা হচ্ছে আপনার ওই ঝিঙে আছে, সব কয়টা ঝিঙে কেটেই একবারে, আর ওর মধ্যে কিন্তু একটুখানি আলু দিয়ে নেবো। এবার একটু আলু আর ঝিঙে দিয়ে সুন্দর করে পোস্ত বাটা দিয়ে পোস্ত করব। আর ওর ভিতরে দেবো একটা টমেটো আর একটা কাঁচা লঙ্কা। ঠিক আছে, এই দেখুন সুন্দর করে কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি। আর আমি না বন্ধুরা ঝিঙেটা খুব ভালোভাবে ছাড়াতে পারি না, জানেন, কিছুটা ঝিঙের গায়ের থেকে মাংস উঠে আসে। তো অনেকে দেখি কি সুন্দর করে একদম চিকন চিকন করে মানে পাতলা পাতলা করে খোসাটা ছাড়ায়। এই দেখুন একটা হচ্ছে ঝিঙে আর হচ্ছে আলু কেটে নিয়েছি ডুমডুম করে, এটা করব ঝিঙে পোস্ত। আর তার সাথে দেবো একটু টমেটো আর কাঁচা লঙ্কা। আর বেশি পোস্ততে কিন্তু ঝাল ভালো লাগে না। ঠিক আছে, তো এই 3টে কাঁচা লঙ্কাই দেবো। তাই মনে হচ্ছে বেশি হয়ে গেল না তো, কারণ আজকেই কাঁচা লঙ্কা এনেছে, এতে কেমন ঝাল বুঝতে পারছি না। ঠিক আছে, তো চলুন এইটা রান্না করব। তার আগে হচ্ছে ঢ্যাঁড়স, এই যে ঢ্যাঁড়স নিয়ে এসেছিলাম কেটে, আমি কিন্তু ভাজা বসিয়ে দিয়েছি। আর ভাবছি কি মটরের ডাল সেদ্ধ করব, ডালটা দিয়ে কি উচ্ছে দিয়ে মানে তিতের ডাল রান্না করব, দেখছি কি করা যায়। ও আর একটা আলু কাটতে হবে আমার হাজব্যান্ডের জন্য, আলু ভাতের জন্য। আর দেখবেন বন্ধুরা কি নিয়ে এসছে বাজার থেকে, এই দেখুন এখানে এখনও প্লেটটা পড়ে আছে। মানে সকালবেলা খাওয়া দাওয়া হয়েছে, এর জন্য জলখাবার খাওয়া হয়েছে, এর জন্য থালাটা একবারে তুলবো এই কেটে তাড়াতাড়ি করে, কারণ মেয়েদের আবার 1টায় ছুটি, মেয়েরা চলে আসবে এই কারণে। এই দেখুন হচ্ছে এই যে টমেটো নিয়ে এসছে আজকে, আর এই পটল, উচ্ছে, ঢ্যাঁড়স এগুলো বাড়িতেই ছিল ফ্রিজে, তারপর ঝিঙে। ঠিক আছে, আর এই যে কাঁচা লঙ্কা নিয়ে এসছে। আর আমি আনতে বলেছি হচ্ছে মটর, ঘুগনি করব। তাইতে নিরামিষ তো বন্ধুরা, এই শ্রাবণ মাসের পুরো 1 মাস আমরা নিরামিষ খাই। আমার যারা পুরনো ভিউয়ার্স তারা তো জানে যে আমরা এই শ্রাবণ মাস আর চৈত্র মাসটা নিরামিষ খাই পুরো 1 মাস। তো তার জন্য মটরটা আনিয়েছি, মাঝে মাঝে একটু ঘুগনি করব, ভাবছি কালকে ঘুগনি করবো খানে। আর এই যে ছোলার ডাল নিয়ে এসেছি। ঠিক আছে, মানে আমার হাজব্যান্ডকে বলেছি ছোলার ডালটা আনতে, আর মুগ ডালটা বাড়ন্ত হয়ে গেছিলো, মুগ ডালটা নিয়ে এসছে। আমার ঘরে সবসময় মুসুরির ডাল, মুগ ডাল আর মটরের ডাল আর অড়লের ডাল সব সময়তেই থাকে। ছোলার ডালটা খুব একটা আনা হয় না, কারণ আমার বড় মেয়ে খুব একটা ভালো খায় না। ঠিক আছে, আমার হাজব্যান্ডও ভালো খায়, কিন্তু মাঝে মাঝে আবার বলে ভালো লাগে না, কিন্তু আমার ভালো লাগে বেশ। সুন্দর করে রান্না করলে খুব দারুণ লাগে, আদা টমেটো কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্না করলে। তো যাই হোক, ওরাও খুব ভালো খায়, কিন্তু মানে খুব বেশি ভালো খায় না, আমার আবার ভালো লাগে। তো ওই ছোলার ডালটার জন্য আনালাম একটু বেশি করে, আর এই যে মটরটা। ঠিক আছে, তো চলুন আলুটা কেটে নিয়ে যাই। ওইদিকে ঢ্যাঁড়স ভাজাটা হচ্ছে, আর এক সাইডে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। চলুন বন্ধুরা যাই রান্নাঘরে। এই দেখুন সেই পাশে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এই যে ঢ্যাঁড়সটা ভাজা হচ্ছে। হয়ে গেছে প্রায়, ধরিয়ে দেবো। আলুটা ধুয়ে নেব।
আর এই দেখুন এদিকে ডালটা সেদ্ধ করতে করতে নামিয়ে দিয়েছি আমি, মটরের ডাল। কারণ ভাবলাম মেয়েরা চলে আসবে, ভাতটা হয়ে গেলে, ঢ্যাঁড়স ভাজাটা হয়ে গেলে একটু দিয়ে খেতে পারবে এখানে, এর জন্য। তো বন্ধুরা, এই যে ঢ্যাঁড়স ভাজাটা উঠে নিয়েছে, আছে একটু তেল, এর ভিতরে দিয়ে দেবো গোটা জিরে বেশ খানিকটা, পোস্তর জন্য, ঝিঙে পোস্ত রান্না করবো এই জন্য। দেখুন চড়বড়িয়ে উঠেছে, এবারটা কিন্তু দিয়ে দেবো আমি এই যে কেটে রাখা ঝিঙে আর আলু। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার এই ঝিঙেটার থেকে যতটা জল বেরোবে তা দিয়ে কিন্তু আলু আর ঝিঙেটা সেদ্ধ হয়ে যাবে, তার জন্য দিয়ে দিতে হবে ঢেকে। ব্যাস, এবার আস্তে আস্তে হোক। বন্ধুরা, এই যে জলগুলো পুড়ে নিয়ে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি আমি আজকে এখানেই। ভাবছিলাম জানেন বোতলগুলো পরিষ্কার করব, তা সময় হলো না। আর এই যে আলুগুলো ঢেলে বাসনের র্যাকটাও সুন্দর করে মুছে গুছিয়ে রেখেছি। চলুন আপনাদেরকে দেখাই আজ কী রান্না করলাম। সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, মানে কিছুই পারিনি শেয়ার করতে। তো দেখুন মটরের ডাল রান্না করেছি উচ্ছে দিয়ে, অনেকে বলে বা আমরাও বলি তিতের ডাল, ঠিক আছে। তো এক মাস যেহেতু আমাদের নিরামিষ খাবো, আমাদের তো শুক্রবার থেকে নিরামিষ শুরু হয়ে গেছে, আজ মঙ্গলবার, ঠিক আছে। একদম এক মাস আমরা নিরামিষ খাবো, শ্রাবণ মাস আর চৈত্র মাস আমরা নিরামিষ খাই। তো দেখুন কি রান্না করেছি। এখন নিরামিষ কিন্তু খেতে গেলে অনেক রকম রান্না করতে হবে, নাহলে কিন্তু হয় না, কারণ নিরামিষ খেতে গেলে অনেক কিছু রান্না করতে হয়। এই দেখুন আমি কি করলাম, ঝিঙে পোস্ত, আর এটা আলু কুমড়োর তরকারি আমার দুই মেয়ের জন্য, ঠিক আছে। এই যে আলু ভাতে মেখে রেখেছি শুকনো লঙ্কা দিয়ে আমার হাজব্যান্ডের জন্য, আর রয়েছে ভাত, ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, এই সব করেছি, ঠিক আছে। আর কিছুটা পেঁপে সিসকি ছিল ফ্রিজে, সেটা আমার হাজব্যান্ডের জন্য গরম করে রাখলাম, আর লেবু কেটে রেখেছি সাথে। তো চলুন আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসছি। তো দেখুন আমি শুধু বড় ঘরটা দেখিয়েছি, কারণ আমার বড় মেয়ে ওদের ঘরে শুয়েছিল, আর এই ঘরটা মোটামুটিভাবে গুছিয়ে নিয়েছি, বারান্দাটাও গোছানো আছে। আর বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা, একদম ভাল লাগছে না জানেন। আমার ওই একভাবে বৃষ্টি, মানে আমার কোনো কাজে আমি মন লাগাতে পারছি না, মানে বাইরে তাকালেই শুধু বৃষ্টি। ঘড়ির কাঁটায় 4:40 বাজে, আর দেখুন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। খাওয়া দাওয়া করেছি অনেকক্ষণ সময়, একটু শুয়েছিলাম। এখন করব ভিডিও এডিট, এটাই পোস্ট করব আজকে, কারণ গতকালের খুব বেশি ভিডিও করতে পারিনি। গতকাল ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার, আমি যেহেতু পারিনি, তো আমার মেয়ে তো এমনি সোমবার করেছে, পুজো টুজো দিয়েছে, সেটার সাথে আজকের কিছুটা ভিডিও আমি জুড়িয়ে এই ভিডিওটা পোস্ট করে দেব, ঠিক আছে। তারপর সন্ধ্যাবেলা থেকে আরেকটা ব্লগ শুরু করব। তো চলুন বন্ধুরা, একটু বসে থাকি, একটু বৃষ্টি দেখি, আর যদি ঘুম পাই তো একটুখানি ঘুমিয়ে পড়বো, কারণ এখন 4:40 বাজে, তো সন্ধ্যের আগে আগে উঠে পড়বো। আর আপনাদেরকে একটা জিনিস দেখানো হয়নি, দেখুন আমার এই পাথরকুচি গাছটা কতটা লম্বা হয়েছে, আর তার সাথে সাথে ছোট একটি গাছ বেরিয়েছে। আর এই দেখুন এটা হচ্ছে লাকি ব্যাম্বু গাছ। আমি এবার না রথের মেলায় এই মাটিতে বসানো গাছটাই কিনেছি। একবার জলে বসানো গাছ কিনেছিলাম, তো আমার কাছে প্রায় 1 বছরের কাছাকাছি ছিল, তারপরে কিন্তু আমি বাঁচাতে পারিনি গাছটাকে। আমার জলের ভিতরে কিন্তু প্রচুর গাছ আছে, মানি প্ল্যান্ট গাছ যেগুলো আপনারা তো দেখেছেন সব সময় থাকে। তো এই গাছটা আমি এবার মাটির এই যে ইয়েতে একটা প্লাস্টিকের মধ্যে, এই যে ভেতরে মাটি দিয়ে, এটা হচ্ছে আমি কিনেছি এবার রথের মেলায়, ঠিক আছে, এই লাকি ব্যাম্বু গাছটা। তো দেখি এটা একটা টবে, সুন্দর একটা টবে পুঁতবো, তবে 2-4 দিন পর আরেকটু সতেজ হোক, আরেকটু লম্বা হোক, তারপরে এখানে রেখে না বন্ধুরা, বৃষ্টির জল পাচ্ছে, তারপরে আপনার হচ্ছে রোদ পাচ্ছে, হাওয়া বাতাস পাচ্ছে, খুব সুন্দর একদম তরতাজা হয়ে উঠেছে। আমি যে সময় কিনে নিয়ে এসেছিলাম সে সময় এই যে দেখতে পাচ্ছেন একটু লাল লাল, আরও বেশি ছিল।
এই পাশের পাতাগুলো সেগুলো না ঠিক হয়ে গেছে, এই যে এইগুলো ঠিক হয়ে গেছে। তো দেখি এখানে রেখে দেখি গাছটা আরেকটু বড় হোক, তারপরে লাগাবো টবে। ওই দোকানদার বলেছে এই প্লাস্টিকটা কেটে মাটির সাথে এটা বসিয়ে দিতে টবের ভিতরে, ঠিক আছে। তো চলুন বন্ধুরা, আজ ভিডিওটা আমি এখানেই রাখছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর একটা কথা বলি, আমি এই সপ্তাহটা কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা, কারণ আমার মেয়েদের কিন্তু পরীক্ষা চলছে। আর এই 2 সপ্তাহ ধরে, এই সপ্তাহে শেষ হলে আমি প্রত্যেক দিন ঠিক একদম নিয়ম করে ভিডিও দেবো। ততক্ষণ আমার সাথে থাকবেন আপনারা।